একদম নতুন ধরনের চিকেনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। স্পেশাল দিনেও এই চিকেনের প্রিপারেশনটা আপনারা রাখতে পারেন। আর এই রেসিপিটা শুধু গরম ভাত নয়, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি বিরিয়ানির সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এজন্য এখানে নিয়েছি ১ কেজি মতো চিকেন, রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এখানে প্রায় ১.৫ চামচের মতো দিয়ে দিলাম, তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিলাম ১.৫ চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, আর দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট সামান্য পরিমাণে। তো সবকিছু দিয়ে খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিলাম, আর এটা প্রায় ২০ মিনিটের মতো রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে ১০ মিনিট রেখে দিলেও হবে। আর এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব, যার কারণে চিকেনের টেস্টটা এত বেড়ে যাবে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি বাদাম আর কিছুটা কিশমিশ। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কয়েকটা, আর দিয়ে দেবো এখানে একটা টমেটো। সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ, আর দিয়ে দিলাম ২ টো দারচিনি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু পেঁয়াজ কুচি। মিডিয়াম হিটে প্রায় ২ মিনিটের মতো পেঁয়াজগুলোকে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। আমি প্রায় ২ চা চামচের মতো দিয়ে দিলাম একসঙ্গে। মিডিয়াম হিটে এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো মিডিয়াম হিটে আমি ২ মিনিটের মতো এইভাবে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে আমি যে মসলাটা তৈরি করেছিলাম, কাঁচামরিচ পেঁয়াজের বেরেস্তা আর কিশমিশের সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু তেলের উপর মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে তেলের উপর মিশিয়ে নেওয়ার পর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো ম্যারিনেশন করা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার মধ্যেও মিশিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে চিকেনটা ছিল সে পাত্রটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে চিকেনটা খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। কিন্তু এই ৭ মিনিটের মধ্যে আবার ঢাকাটা উঠিয়ে চিকেনগুলো ভালো করে নেড়ে নিতে হবে। না হলে কিন্তু চিকেনগুলো প্যানে লেগে যাবে। যেহেতু চিকেনে বাদাম দেওয়া আছে। তো ৭ মিনিট পর ঢাকাটা একেবারে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে চিকেনের যে এক্সট্রা জল ছিল সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে ৪ থেকে ৫ মিনিটের মতো চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে আর চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে জল। আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে। এরপর চিকেনগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। এতে করে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে গরম মসলার গুঁড়ো ১/২ চা চামচ, আর দিয়ে দেবো এখানে কেওড়া জল ১ চা চামচ। এতে করে চিকেনের একটা শাহি ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা দমে রেখে দেব প্রায় মিনিট ২ এর মতো। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো হিটে। ২ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেনটা কিন্তু একদম রেডি। এটা শুধু গরম ভাতেই নয়, পোলাও, ফ্রাইড রাইসের সাথে তো ভীষণই ভালো লাগবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন।